মুরগি যেমন খায় তেমন পায়খানা করে। আপনার মুরগির ওজন বৃদ্ধি পাচ্ছে না, দ্রুত বড় হচ্ছে না। যতই খাবার খাওয়াচ্ছেন না কেন আপনার মুরগি আরও দিন দিন শুকিয়ে যাচ্ছে। এটা নেক্রেটিক এন্টেরাইটিস রোগের জন্য হয়ে থাকে। রোগটি আমাদের নিজেদের দোষী হয়ে থাকে। আমরা ছোট্ট ছোট ভুল করে থাকি। এই ভুলগুলো বৃহৎ আকারের রূপ ধারণ করে আমাদের মুরগির এই রোগটা হয়ে যায়। নেক্রেটিক এন্টেরাইটিস একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন সমস্যা। এটা আমাদের নিজেদের দোষেই বেশি হয়ে থাকে। এই রোগটি কিভাবে হয়, এই রোগটি হওয়ার কারণ এবং কি সমাধান সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আর অন্য কথা নয়, শুরু করা যাক মূল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, টানবেন তো কিছুই বুঝবেন না। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না, আপনারাও আমায় হতাশ করেন না। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আমি আলোচনা করা যাক এই রোগটি কেন হয়, কারণ কি। আপনি যদি কারণই না জানেন তাহলে আপনি সমাধান করবেন কিভাবে রোগটি। তখন আপনার মুরগির খামারে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বংশবৃদ্ধি হয়ে যাবে, তখন আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। খাদ্যের মধ্যে উচ্চ মাত্রায় প্রোটিন বা অজৈব উপাদান যদি থাকে, যেমন মাছের গুঁড়ো, তারপর ভেজা খাদ্য ইত্যাদি যদি থাকে, তাহলে আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। ভেজা খাবার বলতে আরেকটি কথা আছে, আপনি মুরগিকে তাজা পিট, ভুসি এগুলো ভেজালেন, সেটা খাইয়ে দিলেন একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার মুরগির খামারে যে খাবারটা সেটা ভিজে গেল, সে অবস্থায় রইল, পরবর্তীতে আপনার মুরগিকে খাইতে দিলেন, তখন কিন্তু আপনার মুরগির এই নেক্রেটিক এন্টেরাইটিস রোগ হয়ে যাবে। হচ্ছে কক্সিডিওসিস। আপনার মুরগির খামার যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখেন তাহলে কক্সিডিওসিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি কক্সিডিওসিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার মুরগির এই নেক্রেটিক এন্টেরাইটিস রোগটাও হয়ে যাবে, সম্ভাবনা বেশি থাকবে। হচ্ছে যেই কারণে সবচেয়ে বেশি এই রোগটা হয়ে থাকে হঠাৎ খাদ্যের পরিবর্তন। আপনার মুরগিকে আজকে দিয়েছেন ব্রয়লার ফিড, কালকে দিলেন সোনালী ফিড, আবার পরশু দিলেন গম, ভুট্টা, ভুসি এগুলো। যদি ঘন ঘন আপনার মুরগির খাবার পরিবর্তন করেন তাহলে আপনার মুরগির এই রোগ হয়ে যাবে। তখন মুরগি খাবারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, পরে পায়খানাজনিত সমস্যা হয়ে যায়, এই নেক্রেটিক এন্টেরাইটিস রোগটা হয়ে যায়। আপনার মুরগির থাকার জায়গায় যদি হাই হিউমিডিটি, আর্দ্রতা থাকে তাহলে আপনার মুরগির এই রোগটি হয়ে যাবে। নেক্রেটিক এন্টেরাইটিস রোগ হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের অনিয়মিত ব্যবহার। আপনার মুরগিকে বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে আপনার মুরগির গাটের নরমাল ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ফলে আপনার মুরগি এই রোগে আক্রান্ত হয়ে যায়। এবার বলবো হচ্ছে লক্ষণ সমূহ। আপনি যদি লক্ষণ সমূহটা না বুঝেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার মুরগি এই রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে দেবেন, অন্যরা দেখলে উপকৃত হতে পারে বা আপনার যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। এখন আপনার মুরগি হঠাৎ মৃত্যু হবে। আপনার মুরগি 5% থেকে 50% পর্যন্ত এই রোগ হলে মৃত্যু হতে পারে। এরপর আপনার মুরগি পানির মতো ডায়রিয়া করবে, কখনো কখনো রক্ত মিশ্রিত পায়খানাও করতে পারে। রোগটি বোঝার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনার মুরগির ওজন কমে যাবে। আপনি যতই ভালো খাবার খাওয়ান না কেন আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে না, আরো যেন দিন দিন শুকিয়ে যাবে। এরপর আপনার মুরগির অন্ত্র গাঢ় বাদামি বা মৃত কোষগুলো পদার্থ জমা হবে। আপনার মুরগির মধ্যে অস্থিরতা দেখা যাবে, পালক ঝরে যাবে এবং কি ক্ষুধা মন্দা হয়ে থাকবে আপনার মুরগি। শুধু একটু পরে সাজেস্ট করছি, কিন্তু যদি আপনার জানা থাকে কি করলে আপনার মুরগির এই রোগগুলো হবে না, তাহলে আপনি সেই নিয়মগুলো মেনে চললে আপনার মুরগির নেক্রেটিক এন্টেরাইটিস রোগ হবে না। আপনার মুরগির থাকার জায়গা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করুন, তাহলে আপনার মুরগির এই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। খাদ্য ব্যবস্থাপনা, খাদ্যর মধ্যে উচ্চ মাত্রায় প্রোটিন ব্যবহার করবেন না, যেমন মাছের গুঁড়ো, শুটকি, বিভিন্ন ধরনের প্রোটিন উচ্চ মাত্রায় আছে সেগুলো ব্যবহার করবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই, বেশি ব্যবহার করা যাবে না। হজমযোগ্য উপাদান আপনার মুরগিকে দিতে হবে। আপনার মুরগির কক্সিডিওসিস নিয়ন্ত্রণ করবেন। আপনার মুরগি যেন কক্সিডিওসিস রোগে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনার মুরগির মাঝে প্রোবায়োটিক, অর্গানিক অ্যাসিড এগুলো প্রয়োগ করবেন, তাহলে আপনার মুরগির গাট হেলথ এগুলো ভালো থাকবে। আপনার মুরগি এই নেক্রেটিক এন্টেরাইটিস রোগে আক্রান্ত হবে না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়োসিকিউরিটি উন্নত করবেন। বায়োসিকিউরিটি যদি উন্নত করতে পারেন তাহলে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন বলা যাক আপনাদের মুরগি এই রোগে আক্রান্ত হয়ে গেলে কি ওষুধ প্রয়োগ করবেন। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহিত হই। আর অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। ওষুধগুলো ব্যবহার করবেন অ্যামোক্সিসিলিন অথবা টাইলোসিন, যে কোনো একটা ব্যবহার করবেন যেন ওষুধটা ভালো কাজ করে। আপনি প্রোবায়োটিক দেবেন, তারপর অর্গানিক অ্যাসিড দিতে পারেন, ভিটামিন, মিনারেল এগুলো দিতে পারেন, তাহলে ওষুধটা ভালো কাজ করবে। কতটুকু ওষুধ প্রয়োগ করবেন সেটা ওষুধের গায়ে লেখা আছে। আপনি নিজেই তো দেখবেন আপনার মুরগি কতটুকু এই রোগে আক্রান্ত হয়েছে, সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করবেন, বুঝে শুনে ওষুধ প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এত